কোরআন তো এটা গুরুত্বপূর্ণ একটি কিতাব, জি যা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই আমাদের উপরে নাজিল করেছিলেন। শুধু তাই না, আমরা কোরআন আমরা বাসা বাড়িতে রেখে দেই, বিভিন্ন তাকির উপরে রেখে দিই, অফিস আদালতে আমরা ঘরের এক কোণে রেখে দেই, কিন্তু কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানুষদেরকে হেদায়েতের জন্য। তো আপনি আমাদেরকে বলবেন যে কোরআনের কি কি গুরুত্ব রয়েছে এবং কেন আমাদেরকে এই কোরআনের উপরে গুরুত্ব দেওয়া উচিত? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে তার কিতাবের গুরুত্ব কতখানি এইটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন যে দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন, অর্থাৎ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এই কিতাব এমন এক কিতাব যে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব পাঠকারীর কি ফজিলত অথবা এই কিতাব যে সংরক্ষণ, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে এই কিতাব কিয়ামতের পূর্ব পর্যন্ত এই কিতাবের উপর কেউ হাত দিতে, পরিবর্তন পরিমার্জন কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন এমন এক কিতাব যে এর সংরক্ষক আমি নিজেই। সুতরাং যে বোঝা যাচ্ছে যে তাহলে এই কিতাবের গুরুত্ব কত বেশি। আর এই কিতাব এমন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই কোরআন নাজিল হয়েছে, তো একসাথে তো সব নাজিল হয় না, ধীরে ধীরে নাজিল হয়েছে। কেউ কেউ বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন যে মাসে নাজিল হয়েছে পরবর্তী রমজানের আগ পর্যন্ত যা নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালাম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতেন। আবার নবীজি বলতেন, জিবরাইলও শুনতে। উভয়ের মধ্যে তাদের মধ্যে একটা শোনা বোঝা এইটা কোরআন নিয়ে চলতো রমজান এক পর্যন্ত, আদান প্রদান ছিল। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির ভিতরে বলছে আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরাম। এই কোরআন এমন এক কিতাব যে এই কোরআন যে পাঠ করবে সে সম্মানিত ফেরেশতাদের সাথে কিয়ামতের দিন সে তাদের সাথে উঠবে। এই কোরআন এমন এক কোরআন, আল্লাহ তাআলা বলতেছেন যে এইটা যে শুধু মানুষ যদি পাঠ করে, মান করা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলতেছে মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে এই কোরআন থেকে যে কেউ একটি হরফ পাঠ করে তার জন্য 10টি নেকি। আর এই 10 নেকি আল্লাহ তাআলা তাকে 700 নেকি পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি এটা বলতেছি না যে আলিফ লাম মিম যে এইটা পড়লে 10 নেকি। নবীজি বলতেছেন যে আলিফ একটি পড়লে 10 নেকি, আবার লাম পড়লে 10 নেকি, আবার মিম পড়লে 10 নেকি, মানে 30 নেকি। সুবহানাল্লাহ। তো এই কোরআনের মহত্ব তাৎপর্য বোঝা যাচ্ছে যে তাহলে কত বেশি। এই কোরআন দ্বারা যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করি, তাহলে সেই সমাজ এবং রাষ্ট্র আলোকিত সমাজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যখন এই কিতাব নাজিল হয়েছিল, তখন জাহিলিয়াতের অন্ধকার যুগে যখন বাবা নিজের সন্তান, কন্যা সন্তান হলে সে নিজে জীবন্ত দাপন করত, সেই সময়ের কালে এই কোরআন দ্বারা সেই সমাজকে সোনালী সমাজ গড়েছেন। এই কোরআন এমন এক কোরআন যার মাধ্যমে মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে যারাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় পরিচালিত করে বা রাষ্ট্র ক্ষমতা দিই, তারা যদি এই ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে তারা সেখানে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন মহা নেয়ামত হিসেবে দান করেছেন, যেই নেয়ামতের যদি কোনো মানুষ সে সংরক্ষণ করতে পারে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কোরআনের উপর আমল করতে পারে, তার লাস্ট ডেস্টিনেশন হলে সে জান্নাত।